তোমাদের যদি আমার এই ভিডিওগুলো ভালো লেগে থাকে তো ভিডিওটাতে একটা লাইক দিয়ে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। এনকে ক্রিয়েশন স্ট্যাটাস প্রিভিউ। শুধুই দেখালি তুই চলো জন্য আজকে আমি আরেকটা ট্রেন্ডিং স্যাড স্ট্যাটাস ভিডিও এডিটিং নিয়ে চলে এসেছি। তো তোমরা প্রিভিউতে দেখতেই পারলে স্ট্যাটাস ভিডিওটা কীরকম হতে চলেছে। তো স্ট্যাটাস ভিডিওটা ক্রিয়েট করার জন্য তোমাদের লাগবে লাইট মোশন, এই যে অ্যাপসটা দেখতে পাচ্ছ। এই অ্যাপসটা যদি তোমাদের ফোনে থাকে তাহলে তোমরা সহজে ওই ধরনের স্ট্যাটাস ভিডিওটা ক্রিয়েট করতে পারবে। আর তারপর তোমাদের এই ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত টানা দেখতে হবে, তাহলে তোমরা কিন্তু ক্রিয়েট করতে পারো ভিডিওটা। তো ভিডিওটা ক্রিয়েট করার জন্য তোমরা সবার ফার্স্ট কী করবে, এই যে লাইট মোশন অ্যাপসটা আছে, লাইট মোশন অ্যাপসটা ভেতরে যাবে। তো সবার ফার্স্ট এই লাইট মোশন অ্যাপসটার ভেতরে যাওয়ার পর তোমাদের দেখাচ্ছি। লাইট মোশন অ্যাপসটার ভেতরে আসার পর তোমাদের এরকম কিছু ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তারপর তোমরা তো কী করবে, তোমাদের প্রজেক্ট অপশানে চলে আসবে। প্রজেক্ট অপশানে আসার পরে যে দেখতে পাচ্ছি এই যে বিটমার্ক প্রজেক্ট বা এনকে ক্রিয়েশন, সেগমেন্ট প্রজেক্ট বা এনকে ক্রিয়েশন, এই দুটো প্রজেক্টের লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। সেখান থেকে তোমরা তোমাদের লাইট মোশনে ইনপুট করে নাও। লাইট মোশনে ইনপুট করতে কোনো রকম অসুবিধা হলে আমার এই ভিডিওর একটা ডিসক্রিপশনে ভিডিওর লিঙ্ক পেয়ে যাবো, তাহলে সেই ভিডিওটা দেখে নিও। তাহলে তোমাদের এই দুটো প্রজেক্ট ইনপুট করতে সুবিধা হবে। তারপর তোমরা কী করো, যে বিটমার্ক প্রজেক্টটা আছে, বিটমার্ক প্রজেক্টটাকে ওপেন করো। ওপেন করার পর তোমাদের সামনে কিছু এরকম ইন্টারফেস হবে। তো সবার ফার্স্ট তোমরা কী করো, এই যে লিরিক্স লাইনগুলো আছে, লিরিক্স লাইনগুলোতে ফন্ট অ্যাড করতে হবে। তার জন্য তোমরা নিচে চলে আসবে। নিচে আসার পর দেখতে পাচ্ছ এই যে গ্রুপ টু লেয়ার, গ্রুপ টু লেয়ারে ক্লিক করবে, এডিট গ্রুপে যাবে। এডিট গ্রুপে যাওয়ার পর এই যে লিরিক্সটা দেখতে পাচ্ছ, লিরিক্সটাতে ক্লিক করবে। এই টেক্সটে যাবে, এই টেক্সটে যাওয়ার পর এখান থেকে তোমরা নিজের পছন্দ মতো একটা ফন্ট অ্যাড করে নেবে। তো আমি একটা ফন্ট অ্যাড করে নিচ্ছি, ওই ফন্টটার লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবে, সেখান থেকে তোমরা অ্যাড করে নেবে। তো দেখতে পাচ্ছ আমি এই ফন্টটা অ্যাড করে নিয়েছি লিরিক্সটাতে। তারপরে যে পরের যে লিরিক্সটা আছে এটা তো ওরকমভাবে তোমরা ফন্ট অ্যাড করে নেবে। তার জন্য এই যে গ্রুপ টু লেয়ারটাতে যাবে, যাওয়ার পর এডিট গ্রুপে যাবে। এডিট গ্রুপে যাওয়ার পর এখানে যে লিরিক্স লাইনটা আছে ক্লিক করো, ক্লিক করার পর এডিট টেক্সটে যাবে। এডিট টেক্সটে যাওয়ার পর এই যে এইখানটা ক্লিক করো, ক্লিক করার পর এইখানে ক্লিক করো। তাহলে এরকমভাবে তোমাদের ফন্টটা অ্যাড হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এরকমভাবে তোমরা সব ফন্টগুলো পর অ্যাড করে নেবে, যতগুলো এরকমভাবে ফন্ট আছে দেখতে পাচ্ছ। এই যে এটা আমি সবগুলোতে তোমাদের ফন্ট অ্যাড করে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছি এরকমভাবে আমি সব ফন্টগুলো অ্যাড করে নিয়েছি। তোমরা এরকমভাবে সব ফন্টগুলো অ্যাড করে নেবে। অ্যাড করার পর তোমরা কী করবে, দেখাচ্ছি তোমাদের। এই যে এই বিটটাতে চলে আসবে, এই যে এইখানটাতে, এই বিটটাতে আসার পরে যে প্লাস আইকনটা দেখতে পাচ্ছি, ক্লিক করো। ক্লিক করার পর মিডিয়াতে যাবে। তো মিডিয়া থেকে একটা ফটো অ্যাড করেন। তো মিডিয়া থেকে আমি একটা ফটো অ্যাড করে নিচ্ছি, দেখতে পাচ্ছি। মিডিয়া থেকে আমি এই ফটো অ্যাড করে নিচ্ছি। অ্যাড করার পর উপরে কোনো থ্রেড দেখতে পাচ্ছি, থ্রেডে ক্লিক করো। ক্লিক করার পর ফুল কম্পোজিশনে অ্যাড করবে। তারপর তোমরা সংটা শেষে চলে যাবে। সংটা শেষে যাওয়ার পরে অপশানটাতে ক্লিক করবে। তাহলে তোমাদের পুরোটাতে ফটোটা অ্যাড হয়ে গেছে, দেখতে পাচ্ছ। অ্যাড হয়ে যাওয়ার পর তোমরা ফটোটার সাইডে হালকা চেপে ধরে ফটোটাকে এরকমভাবে নিচে নিয়ে আসবে। তো ফটোটাকে আমি সবার নিচে নিয়ে আসছি এরকমভাবে সংটার ওপরে। তো তোমরা এরকমভাবে ঠিক সংটার ওপরে নিয়ে আসবে, তাহলে তোমাদের কিছুটা এরকমভাবে ক্রিয়েট হয়ে যাবে। ক্রিয়েট হয়ে যাওয়ার পর তোমাদের একটা বর্ডার অ্যাড করতে হবে। তার জন্য তোমরা কী করবে, এই যে বিটটাতে চলে আসবে। বিটটাতে আসার পরে প্লাস আইকনটা দেখতে পাচ্ছি, ক্লিক করবে, মিডিয়াতে যাবে। তো মিডিয়া থেকে একটা বর্ডারের পিএনজি অ্যাড করে, তো মিডিয়া থেকে আমি বর্ডারের পিএনজি অ্যাড করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছি মিডিয়া থেকে আমি বর্ডার পিএনজিটা অ্যাড করে নিচ্ছি। অ্যাড করার পর উপরে কোনো থ্রেডে দেখতে পাচ্ছি, থ্রেডে ক্লিক করবে। ক্লিক করার পর ফুল কম্পোজিশনে করে নেবে। তারপর তোমরা কী করবে, শেষে চলে যাবে। শেষে চলে যাওয়ার পরে অপশানটাতে ক্লিক করবে। তাহলে এরকমভাবে তোমাদের বর্ডারটা পুরোটাতে হয়ে গেছে, দেখতে পাচ্ছ। তারপর তোমরা কী করবে, বর্ডার যে পিএনজিটা আছে, বর্ডার পিএনজিটাতে শ্যাডো আনার জন্য বর্ডারের পিএনজিটাতে ক্লিক করবে। বর্ডার অ্যান্ড শ্যাডোতে যাবে, অপশানটাতে যাবে। তারপর এই অপশানটাকে এনেবল করে দেবে, এটাকে 20 করে নেবে এরকমভাবে। তারপর নিচে যে থ্রি আছে এগুলোকে 0 করে নেবে এরকমভাবে তোমরা। তাহলে একটা বর্ডার শেপ অ্যাড হয়ে গেছে, দেখতে পাচ্ছ। বর্ডার কিছুটা অ্যাড হয়ে গেছে বর্ডারটাতে। তারপর তোমরা কী করবে, ফটোটাতে ইফেক্ট লাগাতে হবে। তো ইফেক্ট লাগানোর জন্য তোমরা কী করবে, এই বিটমার্ক প্রজেক্টটা থেকে বেরিয়ে যাবে, যে সেই প্রজেক্ট আছে ওপেন করবে। ওপেন করার পর এখানে একটা ফটোতে ইফেক্ট লাগানো আছে, তো এই ফটোটাতে ক্লিক করবে। ইফেক্টে যাবে, থ্রিডে ক্লিক করে কপি ইফেক্ট করবে। কপি ইফেক্ট করার পর তোমরা সেই প্রজেক্টটা থেকে বেরিয়ে যাবে, যে বিটমার্ক প্রজেক্টটা আছে ওপেন করবে।
ওপেন করার পর তোমরা যে ফটোটা অ্যাড করেছো ওই ফটোটাতে চলে যাবে। এই ফটোটাতে আসার পর ফটোটাতে ক্লিক করো, ইফেক্টে ক্লিক করে পেস্ট ইফেক্ট করে নেবে। তো এরকমভাবে তাহলে তোমাদের এই ফটোটাতে ইফেক্টটা লেগে যাবে, দেখতে পাচ্ছ। লেগে যাওয়ার পর তোমাদের ভিডিওটি এডিটিং সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে। এরপর তোমরা এক্সপোর্ট করে নিতে পারো ভিডিওটা। তো আজকের ভিডিও এডিটিংটা তোমাদের যদি ভালো লেগে থাকে তো ভিডিওটাতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। এখন নতুন নতুন অ্যাডমিশন ভিডিও এডিটিংসের জন্য তো যে কোনাতে এক্সপোর্ট অপশন দেখতে পাচ্ছ, এক্সপোর্ট অপশনে ক্লিক করে তোমরা ভিডিওটাকে এক্সপোর্ট করে নাও।